পুঁই শাকের সাথে ছোট চিংড়ি হলে সেটা রান্না করলে খেতে ভালো লাগে। আজকে আমার বাসায় ছোট চিংড়ি নাই, ভাবলাম বড় চিংড়ি দিয়েই রান্না করে দেখি কেমন লাগে। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন একটু পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দেবো 1 চামচের মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন আদা রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। আর আগে থাকতে আমি চিংড়িটার খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। লাড়াচাড়া দিয়ে এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে ভালো মতন কষিয়ে নেব। তো এই তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি। আর দেখতেই পাচ্ছি কষানোটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে। এখন একটু লাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দেবো 1 চামচের মতন জিরা, আর জিরাটা দিয়ে ভালো মতন লাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ মতন পানি। আর এই পানিটা দেওয়ার একটাই কারণ, শাকে আমি আর এক্সট্রাভাবে পানি দেবো না, এই পানিতে আমি সম্পূর্ণ শাকটা রান্না করে নেব, যার কারণে আমি একবারেই পানিটা দিয়ে দিলাম। এখন ঢেকে আর পুঁই শাকটা দিয়ে আমি এখন ভালো মতন একটু রান্নাটা করে নিচ্ছি। তো ঢাকনাটা তুলে দিচ্ছি, এখন দেখছি অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন লাড়াচাড়া দিয়ে আমি এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ আমি খুব কম দিয়েছি, তাহলে ঝালটা একটু কম জানি হয়, কেন আমার বাসার ঝাল তেমন একটা বেশি কেউ খেতে চায় না। তো ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এই তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বড় চিংড়ি দিয়ে পুঁই শাক রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আর রান্না করার পরে খাওয়া দাওয়া করার পরে দেখলাম যে না, ছোট চিংড়ির মতন যেভাবে স্বাদ হয় বড় চিংড়ি দিয়ে রান্না করলে তেমনটাই স্বাদ লাগলো। তো যাই হোক, আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।